আমি আপনাদের দেখাবো হচ্ছে যেটা মূলত ইনোকুলেশনটা মূলত হচ্ছে কি মাশরুমের বীজ প্রতিস্থাপন করা। বীজ প্রতিস্থাপন করা মানে মাদার কালচারে বীজ প্রতিস্থাপন করাকে ইনোকুলেশন বলে। এখন আপনারা কি এটা তৈরি করতে দেখছেন ওয়ার্কশপে কি এটা তৈরি করতে দেখছেন? এটা এটা হচ্ছে মাদার কালচার। এটা একই মাদার কালচার সিস্টেম একই, এটা 300 গ্রাম ওটা হচ্ছে 500 গ্রাম। এই তো ভাই এই পর্যন্ত সিস্টেম একই, হয়তো রিস্যুটা এদিক সেদিক থাকতে পারে। তো আপনাদের যে প্রশিক্ষণ ম্যানুয়াল আছে ওইখানে কীভাবে তৈরি করা হয় এটা দেওয়া আছে ডিটেলস। হ্যাঁ, এটা তৈরি করা হয়েছে, এটা অটোক্লেভ করা হয়েছে মানে জীবাণুমুক্ত করা হয়েছে। জীবাণুমুক্ত করার পর আমরা এটা ল্যাবে নিয়ে আসছি। জীবাণুমুক্ত করার পর এটা আমরা ল্যাবে নিয়ে আসছি। ল্যাবে নিয়ে আসার পরে দেখা যায় যখন এটা জীবাণুমুক্ত করা শেষ হওয়ার পরেও কিন্তু এটা গরম থাকে। আমরা যখন ল্যাবে নিয়ে আসি তখন এটা গরম থাকে, কিন্তু আমাদের ল্যাবের পরিবেশটা হচ্ছে ঠান্ডা, এসি দিয়ে কন্ট্রোল করা। যখন আমরা ল্যাবের ভিতরে নিয়ে এসে 1 ঘন্টা রাখবো 1.5 ঘন্টা রাখবো, এটা ঠান্ডা হয়ে যাবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমাদের কাজ করার উপযোগী হবে। এটা এখন ঠান্ডা হয়েছে, এখন আমি এটার কাজটা দেখাবো। মূলত আমরা যে কাজটা করব, এখানে যে কাজটা করতেছি এটা কিন্তু খোলা মেলা পরিবেশে করতেছি, তাই না? আমরা কিন্তু এই কাজটা হয়তো ক্লিন বেঞ্চে করতে হবে, নয় কাচের তৈরি ইনোকুলেশন চেম্বারে করতে হবে। এই দুইটার একটাতে করতে হবে বাধ্যতামূলক। এখানে ক্লিন বেঞ্চটা হচ্ছে এই আমাদের ল্যাবের যে আমাদের যে ল্যাব থাকে সেই ল্যাবের ভিতরে আমরা যে মাদার কালচারগুলো ইনোকুলেশন করি, সেখানে এই মাদার কালচারগুলো সেফটিফুল ইনোকুলেশন করার জন্য, সেখানে যেন কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু আক্রমণ না হতে পারে এরকম একটা যন্ত্রতে কাজ করি। সেখানে হ্যাপা ফিল্টার, পরে হচ্ছে হ্যাপা ফিল্টার থাকবে, সেখানে হচ্ছে ইউভি লাইট থাকবে, বিভিন্ন বিষয় আছে ওগুলো থাকবে ওখানে। ওইগুলোর মাধ্যমে কাজ করলে এখানে সংক্রমণের হারটা একটু কমে আসবে আর কি। এটা হচ্ছে ক্লিন বেঞ্চ যখন মাদার উৎপাদন করবে একটা পর্যায়ে যাবে তখন তার ক্লিন বেঞ্চের প্রয়োজন হতে পারে। কিন্তু ক্লিন বেঞ্চ ছাড়াও আমরা কাজ করতে পারবো কাচের তৈরি ইনোকুলেশন চেম্বারে। সেটা কীরকম, এই যে টেবিল আছে এই টেবিলের মাপে আমি কাচের তৈরি ইনোকুলেশন চেম্বারটা বানাই নেব। মানে চতুর্দিক দিয়ে কাজ থাকবে, এদিক দিয়ে শুধু খোলা থাকবে কাজ করার জন্য। আমাদের বুঝতে পারছেন? এখানে আছে 30% প্রমাণল, না 70% প্রমাণল, 30% ওয়াটার। এটার দুই মিশ্রণে আমরা হ্যান্ড স্যানিটাইজার এটা আমরা পুরোটা স্প্রে করে পরিষ্কার করে নিব কাজ করার আগে। তারপর আমরা মাদার কালচার বা স্পনগুলো এই ভিতরে প্রবেশ করবো। হ্যাঁ, তাহলে এটা যখন আমরা ব্যবহার করবো তখন ভিতরের জীবাণুগুলো থাকার সম্ভাবনা থাকবে না। তো আমরা কাজগুলো খোলামেলা পরিবেশে করবো না, এখন যে পরিবেশে দেখাচ্ছে এই পরিবেশে করবো না, আমরা করবো কাছের তৈরি ইনোকুলেশন চেম্বারে। এখন আমরা তাহলে এটা ওয়ার্কশপ থেকে নিয়ে আসলাম, ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর কাজ শুরু করবো আমরা। আপনারা ফোনে পরে কথা বলতে পারবেন। আমি এগুলা আমার এই কাজগুলা করতে হবে আগুনের কাছাকাছি, অগ্নিশিখার কাছাকাছি। আগুনের কাছাকাছি মূলত কোনো জীবাণু আসতে পারবে না। আমি যখন আগুনের কাছাকাছি কাজ করবো এখানে কিন্তু কয়েক সেন্টিমিটারের ভিতরে জীবাণু আসতে পারবে না। তো আমার কাজটা করতে হবে আগুনের কাছাকাছি। এটা হচ্ছে টিস্যু কালচার, যেটাকে পিওর কালচার বলা হয়। এটা হচ্ছে পিওর কালচার। এই পিওর কালচারটা মূলত মাশরুমের প্রথম ধাপ, মাশরুমের প্রথম স্টেপ। এটা প্রথমে তৈরি করা হয়। এটা কি তৈরি করা দেখছেন? না, দেখেন নাই। এটা কিভাবে তৈরি করা হলো, এখানে এই সাদা অংশটা কোথেকে আলো নিচ্ছে, মিডিয়াটা কোথা থেকে আলো, মানে এটা হচ্ছে খাতা কলমে শিখছেন। এটা আপনাদের প্র্যাকটিক্যাল, আপনাদের হচ্ছে সহকর্মী আমাদের জাহাঙ্গীর স্যার আছে, উনি আপনাদের এটা অল প্রসেস কীভাবে এটা তৈরি করতে হয়, কীভাবে কী করতে হয় উনি এটা ক্লাস নেবে। তাহলে এটা কোথা থেকে পাইলাম এটা নিয়ে কেউ প্রশ্ন করেন না, এটা সম্পর্কে আপনারা ফুল ডিটেলস পাবেন। তো আমরা এটা মাশরুমের প্রথম ধাপটা পাইলাম, এটা একটা টেস্ট টিউব বা পিওর কালচার। আমরা অনেকে এটাকে সংক্ষেপে টেস্ট টিউব বলতে পারি, চাষিরা হয়তো সহজে এটাকে টেস্ট টিউব বলে। তো আমরা একটা টেস্ট টিউব নিলাম আর মাদার কালচারটা নিলাম। মাদার কালচারটা আমি হাতে এইভাবে নিব, হাতের তালুতে নিব। হ্যাঁ, হাতের তালুতে নেওয়ার পরে এই যে 3টা আঙুল থাকবে, এই 3টা আঙুল দিয়ে এইভাবে চাপ দিব, বাকি থাকবে 2টা আঙুল। এই 2টা আঙুল দিয়ে আমি এই পিওর কালচারটা এইভাবে ধরবো। ধরার পর দেখেন আমার হচ্ছে পিওর কালচার এবং হচ্ছে মাদার এই দুইটার মুখ কাছাকাছি হয়ে গেছে। এই কাছাকাছি থাকবে এবং আমি এই কাজটা আগুনের কাছাকাছি করব। তো আমি এইভাবে হালকা আগুনের সামনে এইভাবে করে নেব, তারপর এটা খুলবো। এটার নাম হচ্ছে নিডেল। আমরা টিস্যু কালচার কাটার জন্য যে যন্ত্রটা ব্যবহার করবো এটার নাম হচ্ছে নিডেল। তো এই নিডেলটা আমি আগুনে জীবাণুমুক্ত করব, অর্থাৎ এই নিডেলটা আমি আগুনে পুরাই নেব। দাম কত? এটা 250 টাকা বা 280 টাকা এরকম। এটা আমি তাহলে যেভাবে আগুনে পুরাই নিব, তারপর আমি এই পিওর কালচারটা
মুখের যে অংশটা আছে এই মুখের অংশটা মূলত শুকনা, এই শুকনো অংশটা ফেলে দেব। আরেকটা মিস্টেক হয়েছে, আমরা যখন কাজ করব তখন অবশ্যই মুখে মাস্ক পরে নেব। এটার নাম কি বললেন? নিডেল। নিডেল না? তো আমি তো ওটা বলছি আগে। মানে নিডেল মানে এই যে সুচ যেটা কাজটা হচ্ছে কাচের বক্সে করতে হবে, যে কাচের তৈরি ইনোকুলেশন চেম্বার অথবা ক্লিননেস। দেখেন আমি এই যে নিডলটা কিন্তু নিচ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তারপর আমি এখান থেকে একটা অংশ কাটবো। এই অংশটা এটা তখন তৈরি করা হয়েছে, তখন গর্ত করা হয়েছে। ওই যে গর্ত আছে, ওই গর্তের ভিতরে এটা আমি দিয়ে দিব। জাস্ট কিভাবে দিবেন? যে কোনো একভাবে গর্তের ভিতরে দিয়ে দিলে হলো বুঝছি, শুধু করতে যাবো। গর্তের ভিতরে যে কোনো একভাবে দিয়ে দিলে হবে। দেওয়ার পর এই যে তুলাটা আছে, এই তুলাটাকে আগুনে জীবাণুমুক্ত করবে। এভাবে একবার দুইবার নেওয়ার পরে এই জাস্ট লাগাই দেব। তুলাটা এমনভাবে লাগাবো মুখে শক্তভাবে লাগবে। হ্যাঁ, এই যে মুখ আছে এই মুখে শক্তভাবে লাগবে, কিন্তু আমি যে টিস্যু কালচারটা দিছি না, ওইখান থেকে হালকা পরিমাণে ফাঁকা থাকবে, কিছুটা ফাঁকা থাকবে, একটু পরিমাণ ফাঁকা থাকবে, যাতে তুলা এবং ওই পিউ কালচারটা যে পরিমাণটা দিচ্ছি ওইখানে যেন না লাগে। কারণ তুলায় লাগে মাইসিলিয়ামটা তুলার দিকেও ছড়াবে, নিচের দিকে ছড়াবে, তো তখন এটার কার্যক্ষমতা একটু কমে আসবে না। তার জন্য আমরা তুলাটায় উপরের অংশটা দিব, এখানে কিছুটা ফাঁকা রাখবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তাহলে আমি এটা কি করতে হবে, এটা জাতের নাম লিখতে হবে। এখানে জাতের নাম লেখা আছে। হ্যাঁ, জাতের নাম যে লেখা আছে CID 5, জাতের নাম হচ্ছে CID 5। এটা হচ্ছে মিল্কি মাশরুমের একটা ভ্যারাইটি, CID ID। এখানে জাতের নাম লেখা আছে। আজকের তারিখ কত? 6/8। আর টেস্ট টিউব থেকে দিছি, তাই না? টেস্ট টিউব থেকে দিছি, এই জন্য আমি টেস্ট টিউবের টিটা লিখবো। টেস্ট টিউবের টি লিখছি, আর হচ্ছে জাতের নাম লিখছি, আজকের তারিখটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা টেস্ট টিউব থেকে আমি যখন এটা করব তখন এটার একটা নাম হবে। এটার নাম হবে তখন টিস্যু মাদার, TM মাদার অথবা মাস্টার মাদার। আমি তিনটা নাম বললাম কারণ আপনাদের উদ্যোক্তারা এটাকে তিনটা নামে প্রেজেন্টেশন করে। আপনাদের যে উদ্যোক্তা আছে এক এক অঞ্চলের উদ্যোক্তা এটাকে এক এক নামে ডাকে, এক এক নাম বলতে পারে। যেমন কেউ TM মাদার বলতে পারে, কেউ টিস্যু মাদার বলতে পারে, কেউ মাস্টার মাদার বলতে পারে। আমি তিনটা নামই বললাম, আপনারা যেন বিভ্রান্তির শিকার না হন যে আমি এই নামটা শুনি না, তাই না? আমরা এটাকে টিস্যু মাদার বলতে পারি, আমরা এটাকে টিস্যু মাদার, আমরা আপাতত এখানে এটাকে টিস্যু মাদার বলতে পারি। ঠিক আছে ঠিক আছে। তাহলে একটা টেস্ট টিউব দিয়ে এরকম টিস্যু মাদার করা যাবে পাঁচটা। একটা টেস্ট টিউব দিয়ে এরকম টিস্যু মাদার করা যাবে হচ্ছে 5টা। টেস্ট টিউব থেকে এইটাই 20 থেকে 25 দিন পর, ঠিক 20 থেকে 25 দিন পর এই মাদারটাই ঠিক এরকম একটা পরিপূর্ণ সাদা মাইসিলিয়ামে পরিণত হবে। এটা কিন্তু 25 দিনে হবে, 20 থেকে 25 দিন, এটা হট করে হয়ে যাবে না। যেমন এই যে এটা যেরকম চতুর্দিকে শেকড়ের মতো মাইসিলিয়াম ছড়াইতেছে, চতুর্দিকে শেকড়ের মতো আস্তে আস্তে মাইসিলিয়াম ছড়াইতেছে, এটাও ঠিক। প্রথম আজকে ইনকুলেশন করার পর থেকে এটা সময় হচ্ছে 17/7, আজকে কয় তারিখ? 6 তারিখ। তাহলে ওইদিকে হচ্ছে 13 দিন, এদিকে হচ্ছে 6 দিন, 19 দিন, অর্থাৎ এটা 20 থেকে 25 দিন। এটা 25 দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে, এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই টিস্যু মাদারটাই 20 থেকে 25 দিন পর এরকম একটা মাইসিলিয়াম পরিপূর্ণ হয়ে একটা পরিপূর্ণ মাদারে রূপান্তরিত হবে 20 থেকে 25 দিন পর। তাহলে এখন প্রশ্ন আসে না, এটা আমরা পরিপূর্ণ হওয়ার পর এটাতে আমরা কী করবো, এটাতে আমরা কী কাজ?